আজ এমন করে ব্রয়লার মুরগি রান্না করব, খেতে দারুণ লাগবে। এই জন্য ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ছাড়িয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। খুব ভালো করে মেখবো। চলে যাচ্ছি চুলায়। রান্না করতে যতটুকু তেল লাগবে ততটুকু তেলই একবারে দিয়ে চুলা মিডিয়াম টু লো আঁচে রেখে তেল হালকা করে তাতিয়ে নিয়ে একে একে মুরগির পিসগুলো দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন এই পাশের কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমার হয়ে গেছে। এই পাশটাকে উল্টিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এক একে সবগুলাই এপাশ উল্টিয়ে ওপাশ করে দিচ্ছি। ভালো করে এপাশ ওপাশ করে ফ্রাই করে নেব। পুরো ভিডিও জুড়ে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আমার এপাশ ওপাশ ফ্রাই করা হয়ে গেছে, চারি সাইড নাড়িয়ে এভাবে করে আরও একটু ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেছে, আমি এক একে সবগুলাই উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট পিসগুলো আমি এভাবে করে ফ্রাই করে নিয়েছি। খুবই ভালো ফ্রাই হয়েছে। খুব ভালো ফ্রাই হলে খেতে দারুণ লাগবে। কড়াইতে রান্না করব, এজন্য আমি ফ্রাই প্যানের তেল কড়াই ঢেলে নিচ্ছি। আমি এক্সট্রা আর তেল দেবো না। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনি, 4টা এলাচের ফল এইভাবে করে ফেটিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ রসুন বাটা, একটা তেজপাতা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 কাপের 1 কাপ পানি, কারণ আমার মুরগিগুলা ফ্রাই করা আছে, এই জন্য রান্না করতে বেশি পানি লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ফুটে উঠলে আমি এই পর্যায়ে ভেজে রাখা মুরগির পিসগুলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে পানি আছে, এই পানিটা পুরোটাই নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, এভাবে করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এতে করে খেতে দারুণ লাগবে, অসম্ভব মজা লাগবে। দেখতে পাচ্ছেন কড়াই লেগে যাচ্ছে, আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব আরও 4 কাপের 3 কাপ পানি। পানি আমার মোট লাগলো 4 কাপ। মুরগি ফ্রাই করা আছে, এই জন্য পানি আমার কম লাগছে। ওখান থেকে মুরগি আমার সিদ্ধ হয়ে গেছে, এজন্য পানি বেশি লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন ফুটে উঠছে, এই পর্যায়ে দারুচিনি, এলাচের ফল, গোলমরিচ বাটা অ্যাড করছি। এটা দিয়ে দিলে খেতে দারুণ লাগে, অসম্ভব মজা। ঝোলটা আপনারা কম বেশি করে রাখতে পারেন। হয়ে গেছে আজ এই পর্যন্তই।